قبورهم قال يصلون আল্লাহর রাসূল বলেন সমস্ত নবীরা কবরে জিন্দা এবং তারা কবরে নামাজ আদায় করে আসলে ও ভাইয়া হযরত আবু বকর সিদ্দিকের লাশ অসুবিধা হইতেছে না আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার ইজরতের সাথী আপনার গারে সুরের সাথী ওগো নবীজি আপনার উহুদের সাথী আপনার বদরের সাথী আপনার খন্দকের সাথী ফতে মক্কার সাথী আপনার জীবনের সাথী আবু বকর সিদ্দিকের লাশ নিয়ে এনেছি অনুমতি দিলে রাখবো না অন্য জায়গায় নিয়ে যাব এমনি চলে রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে আদখুলুল হাবিবা ইলাল হাবিব বন্ধুরে বন্ধুর কাছে শোয়া দাও এতদিন পর্যন্ত অবক্ষর ছিল আমার দুনিয়ার সাথী হিজরতের সাথী বদরের সাথী উহুদের সাথী খন্দকের সাথী আদমের সাথী আমার ফতে মক্কার সাথী আবু বকর সিদ্দিক আজ থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী নবীজি বলেন যাকে যেই জায়গার মালিক থেকে তার নবী তৈরি করা হয়েছে ওই জায়গায় তার কবর হবে দাফন হবে আমরা যারা সম্মানের সাথে কি সুন্দর ব্যবস্থাপনা আমাদের কবরের দৃশ্য দেখা এক হিন্দু মহিলা কালিমা করে মুসলমান হয়েছে মুসলমানের কবরের অবস্থা দেখে ইসলাম কত সুন্দর ব্যবস্থা দিয়েছে মৃত্যুর পর তার সম্মান ইজ্জত করো মরার পরও তার দাম দাও আল্লাহ নবীর পাশে যে এক লাশ যাচ্ছেন হাদিয়াত করে নিয়ে যায় নবীর সঙ্গে সঙ্গে বসার থেকে দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বলেন আল্লাহ নবী গো যার জন্য দাঁড়াইছেন এই লাশ তো ইহুদির লাশ আল্লাহ নবী বলেন ও ইহুদি সে কি মানুষ নয় আল্লাহু আকবার বলবেন সে কি মানুষ নয় হ্যাঁ মানুষ আল্লাহ নবী বলেন মানুষের সম্মান ইহুদির লাশকে নবীর সম্মান দেখাচ্ছেন কি সুন্দর ব্যবস্থাপনা ইসলাম মৃত্যুর পরে তার এই দেহটারে গোসল দিয়া সুন্দর করে কাপড় পরাইয়ে গরম পানি দিয়া একবার ভালো করে ময়লা সাফ করে পরিষ্কার করে কত সুন্দর করে তারে গোসল করানো হলো ব্যবস্থা দিল তারে কাপড় পরাও সুন্দর করে পোশাক পরানো হইল এরপরে নিয়ে কবরে রাখা হয় সুন্দর করে ইজ্জত সহকারে কবরের মধ্যে রেখে দেওয়া হয় যদি বলেন ঠিক কিনা আর হিন্দুরা পরে গিটা লাখ দিলে আগুন লাগাই দেয় মজুরি কোন ঠিক ওই মেয়েরা বলতেছে প্রথমত যখন দেখলাম জিজ্ঞাসা করা হইল কেন তুমি মুসলমান হয়েছ ওই শিক্ষিতা মহিলা জবাব দেয় আমি যখন দেখলাম আমার বাবার লাশটা নিয়ে লাকড়ির উপরে শুয়াইয়া আগুন লাগাই দিল আর যখন নাকি আগুন তার গায়ে লাগার পরে লাশ যখন এমনি স্যাং ধরে বাঁকাইয়া যায় এমনি তারা লাঠি দেওয়া কাঠ দিয়া ধরে আমার বাবার হাড্ডিগুলো মরমর করে যখন বাঁধতেছে এই শব্দ আমি নিউজ কানে শুনেছি দারুণ আঘাত সৃষ্টি হয়েছে এরপরে যখন আমার মাকে আগুন লাগাইয়া দিল আগুন লাগানোর সাথে সাথে তার গায়ে যে কাপড় ছিল কাপড়গুলো যখন পড়ে গিয়া তার সমস্ত অঙ্গ একবারে খালি হয়ে গেল আমার মা দেখো জীবনে অন্য কেউ দেখে নাই আজকে দেখা গেল মৃত্যুর পরে তাকে আগুন দিয়া পড়তে গিয়া কাপড় পইরা সব অঙ্গ খালি হয়ে গেল এরপরে হাড়গুলো তারা লাঠির আঘাতে
আর আগুনের কারণে ভেঙে চুরমার ওই মার শব্দ করে এই যখন নান্দ এই দৃশ্য দেখে আমি তখন অনুতপ্ত হইলাম। আর ওইদিকে মুসলমানের এই দৃশ্য দেখলাম, মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল দিয়া ইজ্জত সহকারে নতুন দামানদের মতো, নতুন জামাইয়ের মতো কাজে শুয়াইয়া কবর নিয়ে ইজ্জত সহকারে রেখে দেয়। কত সুন্দর ব্যবস্থাপনা! এই দৃশ্য দেখে আমার কাছে পছন্দ লেগেছে, তাই আমি কালিমা করে মুসলমান হয়ে গিয়েছি। আমরা যে ওই কবরে রাখি, কবর তৈল দুনিয়া থেকে আখিরাতের দিকে প্রথম স্থবিরের নাম হলো কবর। এটাকে বলা হয় আলমে বরজখ। আলমে আখিরাত না, দুনিয়াও না, এখনো আখিরাত শুরু হয় নাই, আবার এখনো দুনিয়াতে নাই, মাঝখানে একটি কাল, মাঝখানে একটি অবস্থান। এটাকে বলা হয় আলমে বরজখ। এই বরজখের জগতে, বরজখ মানে আড়ালে, আমাদের চোখের আড়ালে, আখিরাতের আগে একটি জায়গার নাম যা আমরা আরো বলি, সহজে বুঝি, কবরের জগৎ। আর তুদের এখন কি জগৎ? কবরের জগৎ। ওই কবরের জগতে যখন লাগা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত কুরআনে বলেনি, নবীজি হাদিসের মধ্যে বিস্তারিত ভাবে বলা হয়েছে ওই কবর যেখানে আপনি আমাকে রাখা হবে। প্রতিদিন দৈনিক কবর 20 বার আপনি আমাকে দেখে। কি বলে দেখে? ও আল্লাহর বান্দা বান্দি, এত আনন্দে উল্লাসে লিপ্ত হলো না, আমার কথা ভুলে যেও না, আমাকে একটু স্মরণ করো। আমি কিন্তু অন্ধকার ঘর, আমি সব মৃত্যুর ঘর, আমি একা একই ঘর, কোনো সাথী পাবে না, কোনো আলো পাবে না, এখানে সব মৃত্যু তোমাকে হামলা করবে। অতএব তুমি তোমার সামান নিয়ে আসো। যদি সামান নিয়ে আসো, কারো দোয়াই দেওয়া লাগবে না, রাখতে দিয়ে হবে। তোমার কবরটা জান্নাতের বাগান পেয়ে যাবে, জান্নাত সদৃশ্য আরামে এখানে ভোগ করতে থাকবে। সামান যদি না জেনে রাখো, আমি কবর আসলে কারো দোহাই দিলে কাজ হবে না। লক্ষ্য করে দেখেন, অসুবিধা হইতেছে না, বেশি নাম হয়েছে দোয়া করে। আমি তো আর দোষ করেন এই মাহফিলে 21 উৎসব যদি হয়ে থাকে, আমারও 21 বছর হয়েছে। ভাই আমার লক্ষ্য করে ওই কবরে যখন রাখা হবে, আল্লাহ নবী বলে, উম্মত রে, কবরের আযাব সত্য, কবরের শাস্তি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, কেউ রেহাই পাবে না। মুমিন ইমানদার আল্লাহওয়ালা কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না। সকলের চাপ দিবে, চাপ থেকে বাঁচার জন্য সামান দুনিয়ার থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী বলেন, এমন এমন চাপ দেওয়া হবে, এমন গুজ্জ দিয়ে পিটাবে, যদি পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় তুমি তো তুলার উড়ে যাবে, এমন গুজ্জ দিবে। সেখানে এমন ফেরেশতা আছে, চোখে দেখে না, কানে শুনে না, চিৎকার শুনবে না, তোমার চিৎকারের ধ্বনি তার কানে ঢুকবে না, তোমার অবস্থা সে চোখে দেখবে না,
বাংলাদেশ তো বড় সালাদ এমন সময়টা কয় তৈরি তো ভালো হয়েছে আমি কবরের এক কোনার বইয়ে তখন বেড়া আমার সাইডে বাড়ি দিয়ে দেবো আমার দেখতো না বলে না না জবাব হইল এমন গুজ্জ আনবি কবরের মাফে এর বিচ্ছে থাকলে তুমি পড়তেই হবে আর শুধু এখন না এমন সাউদাতি আল্লাহ নবী বলেন বুখারীর হাদিস 99টা সাউদা হবে একবার এই সবের শ্বাস ছেড়ে দেয় এত বিষাক্ত তার সাপের এই শ্বাসের মধ্যে আল্লাহ নবী বলেন উম্মতেরা রে কিয়ামত পর্যন্ত এই বিষাক্ত সবের শ্বাসের কারণে মানুষ তো দূরের কথা এই পৃথিবীতে কোনোদিন সবুজ ঘাস উঠবে না নবীজি উল্লেখ করে বলেন যদি কবরের আযাব থেকে কেউ রেহাই পেত আমার সাদ ইবনে মুআয রেহাই পেয়ে যেত যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে মদিনায় এনেছেন আবু জাহেল যখন হুমকি দিয়েছিল ও মদিনার লোকেরা মুহাম্মদকে ফেরত দাও আর না হয় তোমাদের দেশে হামলা করা হবে মুরব্বীরা মোটামুটি ঘাবড়ে গেছে কিন্তু যুবক ছেলেরা এর মধ্যে একজনের নাম সাদ ইবনে মুআয তিনি ডাক দিয়ে বলেন ও মুরব্বীরা ঘাবড়ায়েন না মুহাম্মদ আসে নাই আমরা দাওয়াত দিয়ে এনেছি আপনারা ভয় পাবেন না আমরা বুঝে শুনি মুহাম্মদকে দাওয়াত দিয়ে এনেছি আবু জাহেলের দিকে হুমকি দিয়ে বলে আবু জাহেল যেই সময় ঈমান ছিল না ওই সময় তোমাদের ট্যাক্স দেই নাই ভয় পাই না এখন ঈমান এনেছি ঈমানদার আল্লাহওয়ালা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো চোখ রাঙানি ভয় পায় না আমাদের দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আর কখনো মুহাম্মদকে ফেরত দেওয়া হবে না আবু জাহেলের সাহস আছে তো ঠিকই এক বছর যেতে না যেতে আবু জাহেল মদিনায় হামলা করে যখন নাকি রওনা দিয়েছে মদিনার দিকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন সাহাবীরা রে এখন কি করতে পারি একজন দাঁড়িয়ে কয় হুজুর জান দিয়া দেন রাসূল বলেন বসো জান দিয়ে বাড়ি কই বাড়ি মক্কা এটা তো মক্কা না এটা মদিনা কই জান দিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে মৌলভীবাজারে জান দিয়ে দিব আরেকজন হুজুর জীবন দিয়ে দিও রাসূল বলেন বসো বাড়ি কই বাড়ি মক্কা এটা তো মক্কা না এটা মদিনা এইভাবে তিনজন দাঁড়ানোর পরে চতুর্থবারে দাঁড়ালেন মদিনার কবিলায় আউসের সর্দার যুবক লিডার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে কইয়া রাসূলুল্লাহ মক্কার ভাই দাঁড়াইলে আপনি বসাইয়া দেন একজন করে তিনজন বসাইয়া দিয়েছেন নবী গো আপনি বারবার বলেন মদিনা ইলা মক্কা না মদিনা আমরা কি মুসা নবীর উম্মত আমরা বিশ্ব নবীর উম্মত মক্কার ভাইয়ের যে কথা আমাদের ওই কথা কিন্তু আপনার উদ্দেশ্য মদিনার লোকদের বক্তব্য আপনি শুনতে চান তাই আমি শোনাইয়া দেই নুকাতিলু ফি সাবিলিল্লাহি আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া খালফিহি ওয়া বাইনা ইয়াদাইহি ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনার পিছনে আপনার ডাইনে আপনার বামে চতুর্দিকে লড়াই করব নুকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমরা লড়াই করব ও নবীজি ওয়াদা দিলাম দেহে পুরা রক্ত থাকতে আপনার ইজ্জতের হামলা করতে দিব না বিসমিল্লাহির
تحيون وفيها تموتون ومنها تخرجون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত 21তম তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাদ্দাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিলে শরীক হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আমার বিষয়ের উপর আলোচনা করার জন্য সূরা তাহার ৫৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে তিনটা অবস্থা তুলে ধরেছেন। প্রথমত, আমাদের দেহ কিভাবে বানাইলেন সেই অবস্থা মহান আল্লাহ তুলে ধরেছেন। দুইটা জিনিসের সমন্বয়ের নাম মানুষ। একটার নাম হলো দেহ, আর একটার নাম হলো আত্মা। একটা হলো বডি, আর একটা হলো ইঞ্জিন। বডি তৈরি হয়েছে মার ফেরে, ইঞ্জিন এসে জান্নাতি। যেভাবে আমাদের দেশের গাড়ি তৈরি হয়, সিরারাম অথবা ঢাকা এসে বডি তৈরি হয়, ইঞ্জিন আসে জাপান থেকে, জার্মান থেকে, ইন্ডিয়া থেকে, চীন থেকে, আর বডি তৈরি হয় বাংলাদেশে। ঠিক তেমনি ভাবে আমাদের এই দেহ নামের বডিটা তৈরি হয়েছে মার ফেলে, আর তার ভিতরে দেওয়া হয়েছে রহ। রহ হইল ইঞ্জিন। রহ, প্রত্যেকটা মানুষের রহ হইল নূরের তৈরি। এই কারণে আজ পর্যন্ত রুহের কোন ডেফিনেশন, রুহের কোন সংজ্ঞা পৃথিবীর কেউ দিতে পারে। রহ এটা কিরকম, কালার কি, আকৃতি কি, তার ওজন কত। মানুষ যেখানে চন্দ্র গেছে বলে দাবি করে, মঙ্গল গ্রহের স্নেহ নিয়েছে, বিশ্ব এখন মানুষের হাতের মুঠিতে, কিন্তু তার ৩.৫ বডির ভিতরে
রূপ কোন অবস্থায় আছে উদ্ঘাটন করতে পারে না। রূহ যেহেতু দুনিয়ার কোন পদার্থের দ্বারা তৈরি নয়, নূরের দ্বারা, এই কারণে দুনিয়ার কোনো কিছু খাওয়াইলে রূহ তাজা হয় না। রূহ যেমন আইসে জান্নাত থেকে, তার খাবারও আইসে জান্নাত থেকে। রূহের খাদ্য নামাজ, রূহের খাদ্য রোজা, রূহের খাদ্য কোরআন তেলাওয়াত, রূহের খাদ্য জিকির আজকার। যত জিকির করা যায়, যত তেলাওয়াত করা যায়, যত ইবাদত দাসত্ব গোলামি করা যায়, তত রূহ শক্তিশালী হয়। আর যত গোস্ত রুটি আলু ভালো করে খায়, দেহ শক্তিশালী হয়, রূহ দুর্বল হয়। এই কারণে রূহ দুর্বল হলে ইবাদত করতে পারে না। যেভাবে বডি যদি লোড হয়, ইঞ্জিনে টেনে নিতে পারে না। একটু উষা জায়গা হইলে খালি ভূত ভূতি দেখে, আবগাইতে পারে। আমরাও দেখবেন যুবক ছেলেরা ফজরের সময় ঘুমাইলে টাইনেও তুলে যায়, এত লোড। কিন্তু বহু আল্লাহর ওলিরা, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, দেখা গেছে তাহাজ্জুদের সময় 90 বছর বয়সেও 6 ভাড়া খতম করছে। আর আমরা 6 ভাড়া হল দূরের কথা, যেখানে খতম তারাবি আর যেখানে সূরা তারাবি, দেখবেন সূরা তারাবির মধ্যে যুবক ছেলেরা বেশি। অথবা যে আবশ্যক খুব স্পিডে করতে পারে, যে তার কাছে ফারাবত আর জয়ন্তিকা হয়ে এগুলো দেখবেন মুসল্লি বেশি। অনেক সময় দেখা যায় যে এক খ্রিস্ট বলব, এরপর যুবক ছেলেরা পিছনে বয়ে যায়। আমি সব যখন টান দেয়, ও দৌড় দেখে হইয়া নিয়ত বেঁধে রুকু যায়। মানে এক খ্রিস্ট পরিমাণও পালতে পারে না, এর ইঞ্জিন দুর্বল। মজুর এখন ঠিক নেই। যা বলিরা তৈরি হয়েছে মার্কেটে, মার্কেটের তৈরি হইল যে জিনিস, যে মাল মেটাল দিয়ে তৈরি করছে। এই টেবিলটা তো একটা জিনিস দ্বারা তৈরি হয়েছে, চেয়ারটা একটা জিনিস দ্বারা তৈরি হয়েছে। এটাও তৈরি করতে কিছু মাল মেটাল লাগছে। আপনি আমাদের তৈরি করছেন কি দিয়ে তৈরি করছেন? আপনি আমাদেরকে তৈরি করছেন একটা পানি দিয়া। এটা কুরআনের ভাষা, এটার নাম নুতফা, নুন দিয়া, নাম দিয়া না, নুতফা। এটা বাংলার নাম কইতাম না, এর কারণ স্মরণ করে। আমি এমন বস্তুর তৈরি যে এটার নাম যা আমার ছেলে মেয়ের সামনে, আপনার সামনে কইতারি না, কিন্তু আমরা আবার দেমার তৈত জায়গা হয় না। আল্লাহ কুরআনে বলছেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে একটি ঘৃত নাপাক পানির থেকে তৈরি করিনি? সেটা আবার কোথায় ছিল? কই বাবা ফিদে মার বুকে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবা বুকের ফিদে মার বুকের মধ্যে
সেখান থেকে আনছে আবার ফ্যাক্টরি। যেহেতু মার মুখে থাকে, এই কারণে মার সন্তানের জন্য মহব্বত হয় বুক মার্কা, বাপের মহব্বত হয় পিঠ মার্কা। মা যদি মরে যায় বাপ চালু হয়ে যায়, কিন্তু মা বাপ মারা গেলে মা মাওই হয় না। ঘুমাই গেছে না এটা রাত। আল্লাহ পাক অন্যায়তে বলে ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাদ। সেখান থেকে আইন আবার মিশ্রিত করছে। একজনের আনছে পেট থেকে, একজনের আনছে বুক থেকে, এনে এক জায়গায় মিশাইছে। নুতফাতিন আমশাদিন, একটা মিশাইছে সিমেন্টের বালু। এখন ফেরেশতারা হাতের মধ্যে নিয়ে দিঘা আল্লাহ কাজে লাগাইতাম না, নষ্ট করে দিব। কাজে যদি লাগাই ছেলে বানাইতাম না মেয়ে, ছেলে মেয়ে যদি বানাই আঙ্গুলকে 20টা দিতাম না 22টা, চোখের সেন্টারকে ঠিক মতো বইতাম না, নাড়াই দেব। অনেকে চোখের সেন্টার নাড়ায়, কোন দিকে সেইসে বোঝা যায় না। আল্লাহ ডাক দেবেন কাজে লাগাবে নাকি নষ্ট করে দিবে? যদি কাজে লাগাও ছেলে বানাই বানাবে। আঙ্গুল কি 20টা না 22টা? আমার নতুন করে বলার প্রয়োজন নাই। লৌহে মাহফুজ নামে আমার একটা বোর্ড আছে, ওই বোর্ডের দিকে দেখে দেখো আমি আল্লাহ সে মার পেটে যাওয়ার 50,000 বছর আগে তার সুরত বোর্ডের মধ্যে লটকায়া রেখে দিয়েছি। শুধু তা না, আমার কথা না, পুরানের বলে وكل شيء أحصيناه في إمام مبين في كتاب مبين। সেখানে সব কিছু লেখা। শুধু এটাই না, আরেকটা জিনিস যদি মানুষ জানে তাহলে সুদ ঘুষ দুর্নীতি করার কোনো প্রয়োজন নাই। মানুষ দুর্নীতি করে দোকানদার হইত, হাসপাতালের মালিক হইত, লম্বা গাড়ি দৌড়াইত, এখন ঠিক না, এগুলো রেখেছ আর তো কোনো অনলাইন। এই গাড়িগুলো তো কবর যেটা তো দোকান সব, কিন্তু মন চায় দুনিয়াত করি নষ্টের খাই। বাড়ি নষ্ট পারে, আবার বাড়ি ওইবার আগে কবরও যাইতে পারে, এদের কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এরপরেও খাওয়ানোর ঘুষ খাওয়ানোর উদ্দেশ্য লাগে না, সুদ খাওয়ানোর উদ্দেশ্য লাগে না। বাড়া গাড়ি হইত, বাড়িটা বাড়া হইত, পয়সার একটা বেড়াগিরি হইত, আমাদের এখন ঠিক না। আল্লাহ বলেন খালাকাহু ফাকাদ্দারাহু। এই গোলাম শোন, ঘুষ খাবি কেন? সুদ খাওয়ার দরকার কি? তুই মার পেটে যাওয়া 50,000 বছর আগে তোর কবর লেখা দিছি, তুই করার দোকান করো, বাড়ির মালিক হবি। আর তুই কবরে যদি লেখা থাকে, সার্টিফিকেট না থাকলেও দূরে, আর কবরে যদি না থাকে ইঞ্জিনিয়ার হয়েও
ভাত হইতো। কবরে যদি থাকে তবে বুদ্ধি না থাকলেও দল হয়, 100 টাকা গন্ত হয়। আমার গ্রামের এক বেলা আছে, কিন্তু বন্ধ এবার উইকেট দিচ্ছে এখন দূরে ঠিক। আর কবরে যদি না থাকে বুদ্ধি আরেক গ্রাম গেছে ও করে চল নাই। এই কথাটা যদি ভালো করে উপলব্ধি করে তাহলে তার জন্য দুর্নীতি, চুরি, ডাকাতি, সুদ, ঘুষে লিপ্ত হওয়ার কোন দরকার নাই। কপালে চাপলাই বই আর নেই চুরি ডাকাতি করে যাও দেখান তার আর তো জোরে যাক। আল্লাহ তখন ডাক দিয়া কর, তবে একটা কাজ করো। কি? ওই জায়গার এক সিন্ধি মাটি আইনা হেন নাবিটা বানাও, যে জায়গাতে তার কবর হবে। ঘুমাই গেছেন? একটু আনা জোরে কয়েন, রাজি আছেন? ওই জায়গার থেকে এক সিন্ধি মাটি আনো, নাবি বানাও। প্রত্যেকের নাবির মধ্যে মাটি মিশাই, নাবিটা বানাও, যেখানে মৃত্যুর পরে এই দেহটা আবার রাখা হবে, যাকে কবর বলা হয়। কি বলা হয়? আল্লাহ নবী আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা তাহার 55 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহাবিতে আল্লামা সানাউল্লাহ হানিফতি আনছেন রাসূলের হাদিস। রাসূল বলেন, আমি আবু বকর, উমর, আমরা 3 জন এক জায়গার মাটির থেকে সৃষ্টি। এই নবী এক জায়গায়। আর রাসূল বলছে যাকে যে জায়গার থেকে নবী বানানো হয়েছে তার কবর এই জায়গায় হবে। এই কারণে যার ঘর ওনার কবর হয় নাই, রাসূল যেখানে ঘুমাই দিয়েছেন এই ঘরটা কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি এইগুলো থাকতে পারলেন না, কিন্তু ঘুমাইলেন আবু বকর সিদ্দিক আর ওমর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছিল, আপনারা কই কবর দিতাম? কথা দিন না? উনি বলেন, কই কবর দিবে আমি কয়ালাম নাই, আমার ইন্তেকালের পরে গোসল দিয়ে খাবন পরে জানাজা হইল রাসূলের রওজার কাছে রেখা রাসূলকে জিগাইলে আমি কই থাকতাম। হযরত উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজন লাশ নিয়ে গেলেন, রাসূলের রওজার পাশে রাখলেন, রেখে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আরো আহলে ভেজাল অনেক আছে, মাজুর এখন ঠিক নেই। একদল আছে সুন্নত সুন্নত কয় কিন্তু সুন্নতের দ্বারা দেওয়া নাই। আরেকদল বলেছে আহলে হাদিস, হাদিস কয় হেঁটো ভাড়া দিলে হাদিস বাইর না। ভালো না? আহলে হাদিস কোন দলের নামই তো ভালো। আহলে হাদিস, আহলে হাদিস তুমি তো হাদিস সহি আছে, গলত আছে, মানে জয়ীফ আছে, জয়ীফ মানে হেরার কথা মতে গলত। তাহলে তুই সহি না গলত? কোন আহলে হাদিস? আমি এক জায়গায় বলছি একটা হাদিস মানলে যদি আহলে হাদিস হয়, তা আমরা যারা 4টা 8টা মানি আমরা তো আহলে হাদিসের বাপ। মাঝে এখন ঠিক যেমন আইসে যখন কইতাম না নামাজের মধ্যে রাসূল বলছেন, আমি যেভাবে নামাজ করছি তোমরা এইভাবে নামাজ করো, আমার যেভাবে নামাজ করতে দেখছো এইভাবে নামাজ।
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাদের যেভাবে নামাজ হচ্ছে দেখছো এইভাবে। এখন রসুল যেমন হচ্ছেন এমন তো হচ্ছাও, তো রসুল তো ডাইরেক্ট দেখছি না, হাদিস দেখতে যেরকম, ঠিক না? এখন নামাজে হাত কি করবেন? রসুল হাত কি করতেন? এখন ঠিক না, হাত ঠিক করে রাখতেন। এখন এখানে গেলে দেখা যায় রসুল হাত এক হাদিস আছে সোজা রাখতেন, বাঁধতেন ইনশাআল্লাহ। যেটা মালিকি মাযহাবের এরা ওই হাদিস গ্রহণ করছে, আর সোজা রাখে, বাঁধে না, মক্কাত গেলে হবে। আরেক হাদিস এসে নাবির নিচে তাতা সোজা, নাবির নিচে রাখতেন। আরেক হাদিস এসে ফাওকা সোজা, নাবির উপরে রাখতেন, যেটা হাম্বলি মাযহাব মক্কার ইমামরা বাঁধে, নাবির উপরটা। আরেক হাদিস এসে যদিও দাঈফ, দুর্বল, আমরা মানি হাদিস, বুকে রাখতেন। তো হাদিস হাত রাখার হাদিস করা হইল, এর করে দিন তুই তো হাদিস মানুষ হারণ করে দেয়া। কিয়ামতের আগে তোমার দাদাও পারত না, যাও মজুর এখন ঠিক তুই যে মাদাম মানছে না, মাদাম ব্যাখ্যা আমল করে দেয়া বুঝলে। হ্যাঁ কেমনে বিলে বেড়া বিলে মিলে ইটা করো, বাকিটা বাদ দেবো। তাহলে তিনটা বাদ দিয়ে একটা করতেছে, যেটা দাঈফ। এখন যাই হানাফি মাযহাবের ব্যাখ্যার কাছে, যে আমি রাসূলের হাদিস কিভাবে মানতাম। হানাফি মাযহাবের ইমামরা ব্যাখ্যা দিচ্ছেন, যেহেতু গঠন আর সুরত, পর্দা, সতর নারী পুরুষের এক সমান নয়, একরকম নয়। অতএব সতরের দিকে লক্ষ্য করলে, গঠনের দিকে লক্ষ্য করলে নারীদেরকে বলো ইগানো বানলে বালা, ইগানো বান্ধার চাইতে ইগানো রেখে দিলে বালা। ঘুমাই গেছেন না কেন? মেয়ে লোকে ইগানো রাখলো, তুমি মেয়ে লোকে রাখলে আমার আমল কই? আরেক হাদিসে আছে, আমার বউয়ে যা আমল করবো আমি তাকে ভালোবাসার কারণে, তার ভরণ পোষণ করার কারণে আমার বউয়ে যত আমল করবো সবটা সব আমার আমল নামায় লেখা হবে। আর আমার বউয়ে আমার মহব্বত করার কারণে আমি যত আমল করবো সব তার আমল নামায় লেখা হবে। তাইলে আমার বউয়ে যে ইটা আমল করতেছে আমার আমল নামায় লেখা হইতেছে। তাইলে মহিলারাই গেল, পুরুষ তুমি নিচে বাঁধো, একবারে নিষেধ বাঁধলে কেমন হইব? এখান থেকে শিবমঙ্গল থেকে যদি কেউ মরিবাজার যায় তো সাই রে ছিলেন, তো মরিবাজার ওই যাওয়া যাবো যেরকম ঠিক কিনা। আর যেরকম নিষেধ হন দেখবা নাবির নিচে, নাবির উপরে হাদিস তো এটার মৃত্যুই ঢুকে গেল, যেরকম ঠিক কিনা। আর সামি আল্লাহ লিমান হামিদা কইয়া রব্বানা লাকাল হামদ, হাত আর সুজার থেকে বেয়া করো না, সুজা রাখো। আর অন্য না সেজদার দেওয়ার পর্যন্ত হাত সুজা রেখো, আর অন্যরা আবার বাঁধে না, না অন্য না সুজা রাখো। তাহলে যেই হাদিসে আছে সুজা রাখতেন, এই হাদিসও আমল হইল। যেই হাদিসে আছে নবীর নিচে বাঁধতেন, এই হাদিসও আমল হইল। যেই হাদিসে আছে নবীর উপরে বাঁধতেন, সেই হাদিসটাও আমল হয়ে গেল। যেই হাদিস বলছে আসছে বুকে রাখতেন, এই হাদিসও আমল হয়ে গেল। তাহলে হানাফি মাযহাবের ব্যাখ্যা মানার কারণে সাইরো হাদিসের আমল হয়ে যায়। তাহলে আমি যদি হানাফি মাযহাবের ব্যাখ্যা মানে আমল করি, সাইরো হাদিস আমল করলাম। আর কেউ যদি হানাফি মাযহাবের ব্যাখ্যা মানি না, হাদিস মানি, একটা মানে তিনটা বাদ দিয়া আহলে হাদিস হওয়া যায় না। কথা বুঝলেন? তো আমাদের সমাজে একজন আছে আহলে সুন্নাত দাবি করে, সুন্নাত নাই। আরেকজন আহলে হাদিস, হাদিস নেই। আমি গেছি জেদ্দা এক মাহফিলে, এইভাবে খোলা মাঠে পারমিশন নিয়ে, সমাজে পারমিশন দেয় না। তো আমি ভাইলাম বুঝলাম পারমিশন দা। আমার আগে একজন ভাইছি, কথা বলছেন, নাম করতাম না, আমি ভাইলাম 2 নম্বর অনুমতি। তো
আমি গেছি বলে বাঙালি আমার যে কুসানি শুরু করলো বুঝো কিন্তু বাঙালি অনেক আপনি একটু করে দিন সূরা ফাতিহার জন্য নামাজও পড়ে ইমামের বিষয়ে তা আমি বেশি মাতি না গেছি সৌদি আরব উল্লাহ যেটা বুঝে থাকবে দেশে আমার চালান কিন্তু হের যন্ত্রণা শেষে আমি গেলাম দেখো কিয়ামত পর্যন্ত তোমার টাইম দিলাম যদি তুমি আয়াতে বাসো কিয়ামতের আগ পর্যন্ত তোমার সাথে চ্যালেঞ্জ একটা হাদিস দেখাও রাসূল বলছেন মুক্তাদিরাও ইমামের পিছনে সূরা ফাতিহা পড়িতে হইবে একটা হাদিস দেখাও ওহনা এটা হয় নাও হাদিস আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা আরে হবে না তো বুঝছি এটাও যদি একলা হলে হবে না ইমাম যদি ইমামতি হলে না হলে হবে না ইমাম সাহেব হতে হবে একলা হলে হতে হবে কিন্তু ইমাম সাহেবের পিছনে নিয়ত করলে মুসল্লিরা করতে হবে না কিন্তু হের যন্ত্রণা হাঁটতাছি না শেষে কইলাম আচ্ছা মনে করো তুমি আসরের নামাজে মসজিদে গেছো গিয়া দেখো ইমাম সব রুকুতে চলে গেছে তুমিও বলে আল্লাহু আকবার রুকুতে গেলা কেউ যদি রুকু হয় রাকাত পাইছিনি বুখারী হাদিস আকাদা আবদা রাকাতান রাকাত পাইছে তো হেও কর রাকাত তো হয়েছে হাদিস সহিনি মিলে দিয়ে সহি হাদিস বুখারীর জাসির জানি বলে আচ্ছা তো এলে তুই যাকে কইলে সূরা ফাতিহা না হলে নামাজ হয় না এত পর্ব দূরের কথা বুঝছে ওরা তো হের থেকে মনে হইল ঈদের নাম হইল আহলে বেলাল আহলে আমরা যদি একদলে পাই নবী মরছে না নবী জিন্দাই আছে তাহলে সাহাবীরা যেটা নবীর কবর তৈরি না আবার আরেক দল আছে আহলে হাদিসের নামে রাসূল রওজাতে জিন্দা আছেন এটা মানতে রাজি হয় না আহলে সুন্নাত ওয়াল জামাত যেই দল হলো সঠিক দল তাওয়াত্তুর দল হবে রাসূল বলেন আমার উম্মতের মধ্যে ৭২টি জাহান্নামী একটা দল হবে জান্নাতি এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীর ইন্তেকাল হয়েছে 100% মানতে হবে আবার রাসূল রওজাতে জিন্দা আছেন সেটাও মানতে হবে আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত আমার রওজার পাশে এসে যদি সালাম দেয় দুরূদ পড়ে আমি তার দুরূদ ও সালাম নিজ কানে শুনি মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিয়তু নিজ কানে শুনি আপনার এখানে যেভাবে জিন্দা হওয়া রাসূল রওজাতে এইভাবে জিন্দা এই হাদিসের সনদ সহিহ মৌলিওয়ালার থেকে ওয়ামান সাল্লা আলাইয়া নাইবান আইবান ওয়াক্কালাল্লাহু তাআলা মালাকান আল্লাহ রাসূল বলেন মৌলিওয়ালার থেকে যদি দুরূদ ও সালাম পড়ে আমি যাওয়ার লাগে না আমি যাই না কোন ব্যাগ করলে করবো আমি যাইতাম আমি এত দূরে যাইতাম কি কারণে আমি দুরূদ আনতে মৌলভীবাজার যাবো কেন আমার কি দরকার লাগছে দুরূদ পড়া তোমাদের দরকার
দুরূদ পড়লে তোমরা সব পাবে, আমি নবী যাবো কেন? নবী যায় না। নবী বলেন আমি জায়গার থেকে যদি পেয়ে যাই মৌলভীবাজার যাওয়ার প্রয়োজন নেই। আমি আরো বুঝাইছি, আমার ড্রাইভারের জিগায় ভাই ও ভাই শেয়ারও বলেছে তুই জিগাই তো বেলা শেয়ার থেকে জিগায় কেলে গাইতাম রাস্তাটা জিগাইতাম তো দরকার তোমার, আমি যেতাম ওখানে তুমি আও গ্লাস তো কার আমার দেখছে, আমি মিথ্যে আমার আসিতে আমি ঠিক করেছি রে জিগাইয়া। আর মনে মনে বললাম ওয়াজের একটা পয়েন্ট হইলাম রে, ড্রাইভারের দেখে বলে শেয়ার ঠিক আয় না, তুমি সুবিধা নসিরের দেখে রসুল মদিনার থেকে মৌলভীবাজার আইতো কোন দিক থেকে মাথার তার ঠিক আছে না সিঁড়ি গেছি ওয়াজের এখন ঠিক কিনা আবার আল্লাহর কাছে ঠিক করে পায়, আমাদের কাছে যদিও কয় আইছেন আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে ঠিক করি করি কেমনে দোয়া করে মাবুদু আমরা দুরুদ ও সালাম মদিনা পৌঁছাইয়া দিও। নবী যদি আয়াত এখান থেকে কইতাছেন নবী গো আইছেন যখন আমরা দুরুদ আর সালাম আপনি দয়ালা মাঝের এখন ঠিক না মদিনা পৌঁছা গেলে এই যে আসল কথা। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, মোবাইল টাওয়ারের লাগান এক ফেরেশতা রাসূলের রওজার পাশে খাড়া, যতগুলো মানুষ আছে কত লাখ ফেরেশতা আছে, প্রত্যেকের নাম ঠিকানা লেখা আছে। মোবাইল টাওয়ার যেমন খাড়া, লক্ষ লক্ষ মোবাইল মৌলভীবাজার থেকে কল করলই ওই টাওয়ার ওই পণ্য হলো যায়। ঠিক তেমনি হবে মৌলভীবাজার থেকে নসির আলীর ছেলে বসির আলী যদি দুরূদ পড়ে সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার এই কানে নাম ঠিকানা সহ উঠে যায়। এমনি রসুলের এক জায়গায় ও আল্লাহর নবী বাংলাদেশে মৌলভীবাজার জেলা দরকাহন মহল্লা নসির আলীর ছেলে বসির আলী আপনার প্রতি দুরূদ সালাম পাঠ করিয়াছেন। কথা বুঝলেন? হ্যাঁ উল্টা বুঝায় এরা দুরূদ দুরূদ আমরা খাওয়াইয়ে হরি বইয়ে হরি ঘুমাইয়ে হরি তো খালে হয়ে খালে হয়ে খালে হয়ে ঠিক না আমি হচ্ছে খাওয়াইয়ে হরি জানা না আমাদের মধ্যে খাওয়াইয়ে হরি জানাজার মধ্যে যখন হরি আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা আসেনি কইয়ার হয় আল্লাহু আকবার এরপর একটা কি থাকে দুরূদ শরীফ খালিয়া না বইয়া খাড়া নামাজ বইয়া আর রাসূলের রওজা গিয়া খাড়িতেও পারি না বইতেও পারি না আটটা আর রাত্রে ঘুমাইয়া পারি খাওয়া দিয়ে আপনি বলেন আমরা কোনো আপত্তি নেই মানুষের এখন ঠিক ইদান যা কোনো মাইন নেই তবে কিছু যে বয়া পড়লেন আর কিছু যে খাওয়াইয়া গেছেন এটা কিটা আমার আর দিন না দুধ বললেন বাবা কথা কিন্তু না করি, কিন্তু এরপরে হঠাৎ করে উঠেন কেন কয় মিলে তাজিম তো অত্যন্ত বেতাজিমে বসে প্রথম থেকে কালিয়া হলেন ঘুমাইয়া পড়েন কাজ করতে কোনো মজুর এখন ঠিক আরো জোরে যাক ভাই আমি যেই কথা বলতেছিলাম অনেক দূরে চলে গেছি। যেই জিনিসটা বুঝাইতে চেয়েছি নবীজির রওজাতে জিন্দা মানেননি হাদিস সহি কারো সন্দেহ তাহলে
আইতারে আল আহিয়া আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ক্বালা ইউসাল্লুন। আল্লাহর রাসূল বলেন সমস্ত নবীরা কবরে জিন্দা এবং তারা কবরে নামাজ আদায় করে। আসলে ও ভাইয়া, হযরত আবু বকর সিদ্দিকের লাশ অসুবিধা হইতেছেন আপনারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রেখে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার ইজরতের সাথী, আপনার গারে সুরের সাথী, ওগো নবীজি আপনার উহুদের সাথী, আপনার বদরের সাথী, আপনার খন্দকের সাথী, ফতে মক্কার সাথী, আপনার জীবনের সাথী আবু বকর সিদ্দিকের লাশ নিয়ে এনেছি। অনুমতি দিলে রাখবো, না হয় অন্য জায়গায় নিয়ে যাব। এমনি চলে রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর কাছে শোয়া দাও। এতদিন পর্যন্ত আবু বকর ছিল আমার দুনিয়ার সাথী, হিজরতের সাথী, বদরের সাথী, উহুদের সাথী, খন্দকের সাথী, আদমের সাথী, আমার ফতে মক্কার সাথী। আবু বকর সিদ্দিক আজ থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। নবীজি বলে যাকে যেই জায়গার মালিক থেকে তার নবী তৈরি করা হয়েছে ওই জায়গায় তার কবর হবে, দাফন হবে। আমরা যারা সম্মানের সাথে কি সুন্দর ব্যবস্থাপনা, আমাদের কবরের দৃশ্য দেখা এক হিন্দু মহিলা কালিমা করে মুসলমান হয়েছে, মুসলমানের কবরের অবস্থা দেখে ইসলাম কত সুন্দর ব্যবস্থা দিয়েছে। মৃত্যুর পর তার সম্মান ইজ্জত করো, মরার পরও তার দাম দাও। আল্লাহ নবীর পাশে যে এক লাশ যাচ্ছেন, হাজিয়াত করে নিয়ে যায়, নবীর সঙ্গে সঙ্গে বসার থেকে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলেন আল্লাহ নবী গো, যার জন্য দাঁড়াইছেন এই লাশ তো ইহুদির লাশ। আল্লাহ নবী বলেন হোক ইহুদি, সে কি মানুষ নয়? আল্লাহু আকবার বলবেন না? সে কি মানুষ নয়? বলে হ্যাঁ মানুষ। আল্লাহ নবী বলেন মানুষের সম্মান, ইহুদির লাশকে নবীর সম্মান দেখাচ্ছেন। কি সুন্দর ব্যবস্থাপনা ইসলাম। মৃত্যুর পরে তার এই দেখো গোসল দিয়া সুন্দর করে কাপড় পরাইয়ে গরম পানি দিয়া একবার ভালো করে ময়লা সাফ করে পরিষ্কার করে কত সুন্দর করে তারে গোসল করানো হলো, ব্যবস্থা দিল, তারে কাপড় পরাও, সুন্দর করে পোশাক পরানো হইল। এরপরে নিয়ে কবরে রাখা হয়, সুন্দর করে ইজ্জত সহকারে কবরের মধ্যে রেখে দেওয়া হয়। যদি বলেন ঠিক কিনা? আর হিন্দুরা পরে গিটা লাশ দিলে আগুন লাগাই দেয়। মজুরি কম ঠিক কিনা? ওই মেয়েরা বলতেছে প্রথমত যখন দেখলাম জিজ্ঞাসা করা হইল কেন তুমি মুসলমান হয়েছ, ওই শিক্ষিতা মহিলা জবাব দেয় আমি যখন দেখলাম আমার বাবার লাশটা নিয়ে লাকড়ির উপরে শুয়াইয়া আগুন লাগাইয়া দিল, আর যখন নাকি আগুন তার গায়ে লাগার পরে লাশ যখন এমনি স্যাং ধরে বাঁকাইয়া যায়, এমনি তারা লাঠি দেওয়া কাঠ দিয়া ধরে আমার বাবার হাড্ডিগুলো মরমর করে যখন ভাঙতেছে, এই শব্দ আমি নিউজ কানে শুনেছি। দারুণ আঘাত সৃষ্টি হয়েছে। এরপরে যখন আমার মাকে আগুন লাগাইয়া দিল, আগুন লাগানোর সাথে সাথে তার গায়ে যে কাপড় ছিল, কাপড়গুলো যখন পড়ে গিয়া তার সমস্ত অঙ্গ একবারে খালি হয়ে গেল। আমার মা দেখো
জীবনে অন্য কেউ দেখে নাই। আজকে দেখা গেল মৃত্যুর বলে তাকে আগুন দিয়া পড়তে গিয়া কাপড় কইরা সব অঙ্গ খালি হয়ে গেল। এরপরে হাড়গুলো তারা লাঠির আঘাতে আর আগুনের কারণে ভেঙ্গে চুরমার হইয়া মার মার শব্দ করে। এই যখন নান্দ এই দৃশ্য দেখে আমি তখন অনুতপ্ত হইলাম। আর ওইদিকে মুসলমানের এই দৃশ্য দেখলাম, মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল দিয়া ইজ্জত সহকারে নতুন দামানদের মতো, নতুন জামাইয়ের মতো খাদে শুয়াইয়া কবর নিয়ে ইজ্জত সহকারে রেখে দেয়। কত সুন্দর ব্যবস্থাপনা! এই দৃশ্য দেখে আমার কাছে পছন্দ লেগেছে, তাই আমি কালিমা করে মুসলমান হয়ে গিয়েছি। আমরা যে ওই কবরে রাখি, কবর তৈল দুনিয়া থেকে আখিরাতের দিকে প্রথম স্থবিরের নাম হলো কবর। এটাকে বলা হয় আলমে বরজখ। আলমে আখিরাতও না, দুনিয়াও না। এখনো আখিরাত শুরু হয় নাই, আবার এখনো দুনিয়াতে নাই। মাঝখানে একটি কাল, মাঝখানে একটি অবস্থান, এটাকে বলা হয় আলমে বরজখ। এই বরজখের জগতে, বরজখ মানে আড়ালে, আমাদের চোখের আড়ালে, আখিরাতের আগে একটি জায়গার নাম যা আমরা আরো বলি, সহজে বুঝি, কবরের জগৎ। আর তুই দেখুন কি জগৎ? কবরের জগৎ। ওই কবরের জগতে যখন লাগা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত কুরআনে বলেনি, নবীজি হাদিসের মধ্যে বিস্তারিতভাবে বলা হয়েছে। ওই কবর যেখানে আপনি আমাকে রাখা হবে, প্রতিদিন দৈনিক কবর 20 বার আপনি আমাকে দেখে। কি বলে দেখে? ও আল্লাহর বান্দা বান্দি, এত আনন্দে উল্লাসে লিপ্ত হইও না, আমার কথা ভুলে যেও না, আমাকে একটু স্মরণ করো। আমি কিন্তু অন্ধকার ঘর, আমি সব মৃত্যুর ঘর, আমি একা একই ঘর, কোনো সাথী পাবে না, কোনো আলু পাবে না। এখানে সব মৃত্যু তোমাকে হামলা করবে। অতএব তুমি তোমার সামান নিয়ে আসো। যদি সামান নিয়ে আসো, কারো দোয়াই দেওয়া লাগবে না, রাখতে দিয়ে হবে। তোমার কবরটা জান্নাতের বাগান পেয়ে যাবে, জান্নাত সদৃশ্য আরামে এখানে ভোগ করতে থাকবে। সামান যদি না জেনে রাখো, আমি কবর আসলে কারো দোহাই দিলে কাজ হবে না। লক্ষ্য করে দেখেন, অসুবিধা হইতেছে না? বেশি দাম হয়েছে দোয়া করে। আমি তো আর দোষ করেন এই মাহফিলে 21 যদি হয়ে থাকে, আমারও 21 বছর হয়েছে। ভাই আমার লক্ষ্য করে ওই কবরে যখন রাখা হবে, আল্লাহ নবী বলে, উম্মত রে, কবরের আযাব সত্য, কবরের শাস্তি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, কেউ রেহাই পাবে না। মুমিন ইমানদার আল্লাহওয়ালা কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না। সকলের চাপ দিবে। চাপ থেকে বাঁচার জন্য সামান দুনিয়ার থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী বলেন, এমন এমন চাপ দেওয়া হবে, এমন গুজ্জ দিয়ে পিটাবে, যদি পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় দুই তো তোলার উড়ে যাবে, এমন গুজ্জ দিবে। সেখানে এমন ফেরেশতা আছে,
চোখে দেখে না, কানে শুনে না, চিৎকার শুনবে না, তোমার চিৎকারের ধ্বনি তার কানে ঢুকবে না, তোমার অবস্থা সে চোখে দেখবে না। বাঙালি তো বড় সালাক, এমন সময়টা কয় তৈরি তো ভালো হয়েছে, আমি কবরের এক কোনার বইয়ে তখন না আমার সাইডে বাড়ি দিয়ে দেবো, আমার দেখতো না। বলে না না, জবাব হইল এমন গুর্জ আনবি কবরের মাহে, এর বিচে থাকলে তুমি পড়তেই হবে। আর শুধু এখন না, এমন সাউদাতি আল্লাহ নবী বলেন বুখারীর হাদিস, 99টা সাউদা হবে, একবার এই সাপের শ্বাস ছেড়ে দেয়, এত বিষাক্ত তার সাপের এই শ্বাসের মধ্যে। আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, কিয়ামত পর্যন্ত এই বিষাক্ত সাপের শ্বাসের কারণে মানুষ তো দূরের কথা, এই পৃথিবীতে কোনোদিন সবুজ ঘাস উঠবে না। নবীজি উল্লেখ করে বলেন, যদি কবরের আযাব থেকে কেউ রেহাই পেত, আমার সাদ ইবনে মুআয রেহাই পেয়ে যেত। যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে মদিনায় এনেছেন। আবু জাহেল যখন হুমকি দিয়েছিল, ও মদিনার লোকেরা, মুহাম্মদকে ফেরত দাও, আর না হয় তোমাদের দেশে হামলা করা হবে। মুরব্বীরা মোটামুটি ঘাবড়ে গেছে, কিন্তু যুবক ছেলেরা, এর মধ্যে একজনের নাম সাদ ইবনে মুআয, তিনি ডাক দিয়ে বলেন, ও মুরব্বীরা ঘাবড়ায়েন না, মুহাম্মদ আসে নাই, আমরা দাওয়াত দিয়ে এনেছি, আপনারা ভয় পাইয়েন না, আমরা বুঝে শুনি মুহাম্মদকে দাওয়াত দিয়ে এনেছি। আবু জাহেলের দিকে পাল্টা হুমকি দিয়ে বলে, আবু জাহেল, যেই সময় ঈমান ছিল না, ওই সময় তোমাদের ট্যাক্স দেই নাই, ভয় পাই না, এখন ঈমান এনেছি। ঈমানদার আল্লাহওয়ালা, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো চোখ রাঙ্গানি ভয় পায় না। আমাদের দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আর কখনো মুহাম্মদকে ফেরত দেওয়া হবে না। আবু জাহেল সাহস আছে তো ঠিকই, এক বছর যেতে না যেতে আবু জাহেল মদিনায় হামলা করে। যখন নাকি রওনা দিয়েছে মদিনার দিকে, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, সাহাবীরা রে, এখন কি করতে পারি? একজন দাঁড়িয়ে কয়, হুজুর জান দিয়া দেন, জান দিয়া দেন। রাসূল বলেন, বসো, জান দিলে বাড়ি কই? বাড়ি মক্কা। এটা তো মক্কা না, এটা মদিনা, কই জান দিবা? ব্রাহ্মণবাড়িয়া থেকে মৌলভীবাজারে জান দিলে দিব। আরেকজন রয়েছে, হুজুর জীবন দিয়ে দিব। রাসূল বলেন, বসো, বাড়ি কই? বাড়ি মক্কা। এটা তো মক্কা না, এটা মদিনা। এইভাবে তিনজন দাঁড়ানোর পরে চতুর্থবারে দাঁড়ালেন মদিনার কবিলায় আউসের সর্দার, যুবক লিডার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে কইয়া, রাসূলুল্লাহ, মক্কার ভাই দাঁড়াইলে আপনি বসাইয়া দেন। এক একজন করে তিনজন বসাইয়া দিয়েছেন। নবী গো, আপনি বারবার বলেন মদিনা, ইলা মক্কা না মদিনা। আমরা কি মুসা নবীর উম্মত? আমরা বিশ্ব নবীর উম্মত। মক্কার ভাইয়ের যে কথা, আমাদেরও ওই কথা, কিন্তু আপনার উদ্দেশ্য মদিনার লোকদের বক্তব্য আপনি শুনতে চান, তাই আমি শুনাইয়া দেই। নুকাতিলু ফি সাবিলিল্লাহি আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া খালফিহি ওয়া বাইনা ইয়াদাইহি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বামে, চতুর্দিকে লড়াই
লড়াই করব, নুকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা লড়াই করব। ও নবীজি ওয়াদা দিলাম, দেহে এক পুরা রক্ত থাকতে আপনার ইজ্জতের হামলা করতে দিব না। রাসূল বলেন তাহলে এবার যাওয়া যায়। গেলেন ময়দানে মোকাবেলা করার জন্য। ভিতরে ছিলেন আবু বকর সিদ্দিক, তাঁবুর ভিতরে গেইটের মধ্যে যে লোকটা দাঁড়িয়ে ছিল সেই লোকটার নাম হলো সাদ ইবনে মুআয। তিনি দাঁড়িয়ে বলছিলেন, হে মক্কার লোকেরা, দুই দিকে আসো, জেনে রাখো আমি একটা গোষ্ঠীর সর্দার, আমি মদিনার লোক। সিরিয়া তোমরা না গেলে তোমাদের সোলায় ফাইটলা বইতো না, সিরিয়াতে দিব। আর সিরিয়া দিতে গেলে আমার গোষ্ঠীর বাড়ির পাশে দিয়া আওয়াল দেওয়ালের রাস্তা। সাবধান, যদি আমার এই জায়গায় আসার চেষ্টা করো, রাসূলের তাবুতে হামলা করার কোনো পরিবার করা যদি থাকে, আমি জিন্দা থাকতে দেব না। আর আমার উপরে হামলা হইলে সিরিয়ার যাওয়া বন্ধ হয়ে যাবে। আর সোলার বইটা হাতে মারতাম না, বাতে মেলালাম। সেই সাদ ইবনে মুআয খন্দকের যুদ্ধে তিনি আহত হয়েছেন। অনেকদিন বিছনায় শয়িত। একদিন রাসূলের কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর মধ্যে এমন কি কোনো মহান ব্যক্তি আছে যিনি আজকে ইন্তেকাল করেছেন? রাসূল বলেন, কেন? জিবরাইল বলে, কারণ হইল আমি আজকে দেখছি আকাশ থেকে অসংখ্য হাজার হাজার ফেরেশতার নিচের দিকে নামতেছে, যারা জিন্দেগি তো জমিনে নামে নাই। এই কথা বলতে দিয়ে হয়েছে রাসূল জুতা খুলে আল্লাহু আকবার, আরো আল্লাহু আকবার। জুতা রেখে যখন দৌড় দিছে, আর রাসূলের গায়ে যে চাদর ছিল, চাদরের এক মাথা মাঝি আর এক মাথা কাঁধে, হ্যাঁ সয়া যেতেছে। সাহাবীরা কইন নাই, রাসূল কই দৌড় দিলেন, জুতো চেয়ে গেলেন, আর চাদরের এক মাথা কাঁধে আর এক মাথা মাঝিতে। দেখেন সাদ ইবনে মুআযের বাড়ির দিকে যাচ্ছে, সাহাবীরা পিছনে দৌড় দিলেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু বাড়ির কাছে গিয়া রাসূল দেখা যায় এর হাতারি দৌড়ায়, যেমন বোঝা যায় ভিড়ের মাঝখানে হাঁকে হাঁকে গেলে যেভাবে এইভাবে যাচ্ছেন। সাহাবীদেরকে আড্ডা ইশারা দিলেন, তোমরা আস্তে আসো। রাসূল ঘরের ভিতরে ঢুকলেন। সাহাবীরা বলেন, তাকায় দেখলাম রাসূলের এক পাও উঠাইয়া আরেক পাও ভেঙে তিনি বসলেন, যেমন বোঝা যায় ঘরে জায়গা নাই। এই অবস্থায় বসলেন, ঘর থেকে পরে বের হয়ে আসলেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা? রাসূল বলেন যে আমার কাছে যখন জিবরাইল বলছে কোন মহান ব্যক্তি আজকে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, আকাশ থেকে অসংখ্য ফেরেশতারা জমিনে নামতেছে, এই কথা বলতেই আমি বুঝে গেছি আমার সাদ ইবনে মুআয নাই। ও জামিয়া দৌড়িয়েছি কেন জানি আমার ভিতরে সন্দেহ হয়েছে গেছে, কি জানি আমার সাদের লাশ নিয়ে আসমানে নিয়ে যায়, তাই ফেরেশতারা নিয়ে যায় দোয়ানোর জন্য। না, আমি নবী দৌড় দিয়েছি জন্য যাতে আমার সাদের লাশটা ফেরেশতারা নিতে না পারে। আমার অত্যন্ত প্রিয় স্বামী, তার লাশ আমি রাসূল নিজে দোয়া দেব। এই জন্য আমি দৌড় দিছি। কিন্তু তার বাড়ির কাছে যাইতে না যাইতে গিয়া দেখি চতুর্দিকে রহমতের ফেরেশতা নেমে গেছে। আমি তার ঘরে গিয়ে ঢুকছি, ঢুকে গিয়ে সম্পূর্ণ ঘর রহমতের ফেরেশতায় ভর্তি।
আমারে দেখা এক ফেরেশতা তার নূরের আত্মার বাইঙ্গিয়া জায়গা করে দিয়েছে। ওই ফাঁক জায়গা আমি বলছি সুবহানাল্লাহ আসতে বলবেন না। বুখারী হাদিস, রাসূল বলেন সাদের ইন্তেকালে ইফতাদা আরশুর রহমান, রহমানের আরশ কাঁপতেছে। মেশকাতের হাদিসে এসে তাহাররাকা, আল্লাহর আরশ হরকত করতেছে। হাদিসের মধ্যে এসে বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন সাদের জন্য কাঁদতেছে। রাসূল বলেন তার জানাজা ৭০,০০০ ফেরেশতা শরীক করেছে। লাশ নিয়ে যায় কবরে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, লাশটা ছিল লম্বা, বডিটা ছিল বড়। লাশ যদি বড় হয়, বডি যদি মোটা হয়, মৃত্যুর পরে তার ডেড বডি ওজন বেড়ে যায়। কিন্তু সাদ ইবনে মুআযের লাশ পুরো দয়া দেহে তুলার লাগানো। মুনাফিকরা তো সুযোগ পাইলই বদনাম করবার লেগে, যেরকম ঠিক না, খালি যদি একটু সুযোগ পায় মনে হয় এখন অসুখ হয়েছে, এমনি শুরু করল একসাথে একসাথে। হ্যাঁ যেরকম ঠিক না, আপনার যদি কোনো বিপদ হয়, আল্লাহ তো বিপদ আপনাকে দিচ্ছেন মর্যাদা বাড়াবার জন্য। আর মুনাফিকরা বয়ে বয়ে সার দোকান মন্ত্রী বলেন আর তুলে রেখে মুনাফিকরা শুরু করে দিছে। দেখছো দেখছো কি, দেখো দেখো লাশ কেমন হাতলা, তার লাশ যেমন হাতলা, তার নেক আমল কিয়ামতের দিন হাত হই। রসুল শুনে বুঝায়, রসুল কয় ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলি যার হাতে আমার প্রাণ। মুনাফিকরা মিথ্যা বলছে, মুনাফিকরা আসল রহস্য জানে না। আমার সাদ ইবনে মুআযের লাশ ফেরেশতারা কাঁদে, এই জন্য তোমরা তার ওজন ছাড়ো। সেই সাদ ইবনে মুআয কত বড় বুজুর্গ সাহাবী, ওনাকে যখন কবরে রাখলো, আল্লাহর নবী বলেন তাকায় দেখি কবরের দুইটা পার চোখে দেখা যায় না, এত দূরে গেছে। সেখান থেকে স্ত্রীরে আসতেছে তার সাথে আলিঙ্গন করার জন্য। আরে আলিঙ্গন যথাযথ দুই রকমের হয়, এর মধ্যে একটা হয় লক্ষ্য করে দেখবেন, যদি দুশ্মনী অথবা পুলিশে ধরে যাতে, সুর ধরে যদি যাতে, এই যাত্রার উদ্দেশ্য একটা। আর একটা হইল আপনার বন্ধু যে করে যান বাসেন মরি, এমন জানের যান পরাণের পরাণ। সৌদি আরব গেছে গা, 5 বছর পরে দুম্বা খাইয়া ফিরলে আইছে। আপনারা যখন বাজারে হয়েছে দুষ্ট হইয়া যাতারে দর্শে যারা কিছু কোনাবে আমি নিজেও চাল হয়েছি। হাসান জামি আমি যে রোগী বুক করা আমার হয় না, এমন দাদা দর্শে এবার অত ঘোরাফোরা আমার কিন্তু কেরকিরি জায়গায় নিয়েছে। এইবারে মোহাম্মদের জাতি মধ্যে এখন ঠিক মোহাম্মদের দাদা আল্লাহ নবী বলেন আমার সাদের আরজি থাকবে না। নবীজি দূরে দূরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ
সাব্বাহা ওয়া কাব্বারা। হাদিস হয়েছে সাব্বাহা ওয়া কাব্বারা। তখন দেখা যায় সাহাবায়ে কেরাম বলেন আমরাও সাব্বাহু ওয়া কাব্বারু, আমরাও জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে লাগলাম। নবীজির দিকে তাকায় দেখি নবীর গাল ভেবে ভেবে পানি ঝরছে, নবীর শরীর কাঁপতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে কবর রে থেমে যা, আমার বিশ্ব নবী তোর পারে দাঁড়াইয়া কান্দে। আল্লাহ নবী বলেন রে আমার উম্মতেরা, কবরে আযাব থেকে যদি আইবে তো আমার সাদ ইবনে মুআয আইবে তো। এই জন্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, নবী গো বিদায় হয়ে যাব, শেষ সময় এসে গেছে। আল্লাহ নবী বলেন খাদিজা কান্দো কেন গো? আল্লাহর সালাম পেয়েছো দুনিয়াতে, পৃথিবীর কয় দণ্ডমণি আছে আল্লাহ তার সালাম দেয়। ও খাদিজা তোমাকে তো মহান আল্লাহ পৃথিবীতে সালাম দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কান্দো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন কান্দি নবী একটা আমার জন্য আর একটা আপনার জন্য। স্ত্রী যদি সত্যিকার স্ত্রী হয়, আমি চলে গেলে আমার স্বামীর কষ্ট হবে, এই ব্যথাও সহ্য করতে পারে না। আল্লাহ নবী আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আপনার মাঝে কে দাঁড়াবে? আপনি যখন কালিমার দাওয়াত দিতেন তখন পর্দার বিধান নাযিল হয় নাই। খাদিজাতুল কুবরা নবীজির পাশে দাঁড়াইয়া থাকতেন। কুরাইশেরা যদি রাসূলকে মারতে আসতো, এসে দেখে খাদিজাতুল কুবরা দাঁড়ানো। খাদিজা তো ওই মহিলা যার নিমক খাইছে না, কুরাইশের মধ্যে এমন নাই, সবাই তার নিমক খায়, আর ওনার সামনে পাথর মারবে কেমনে? এই জন্য খাদিজা থাকলে কেউ নবীর গায়ে পাথর মারতে পারে না, আঘাত করতে পারে না। নবী গো আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে, কে আপনাকে হেফাজত করবে? ছোট্ট মেয়ে ফাতেমা সবচেয়ে ছোট, এমন সময় দেখতে বলে আম্মা গো কান্দেন না, আপনি বিদায় হয়ে গেলে ওয়াদা দিলাম আজ থেকে আমি ফাতেমা আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। ইতিহাসের কিতাবে নবীজি যখন দাওয়াত দিতেন ছোট্ট একটি মেয়ে নবীর কোমরে জড়াইয়া ধরে রাখতেন। এই মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন আরেকটা কারণ হলো আমার জন্য ভয় লাগে গো, কবরে না চাপ দিবে। ও নবীজি কবরে চাপ দিলে আমি কেমনে সহ্য করবো? আপনারা দেখাইছেন এইভাবে আ কাদা কইয়া হা কাদা, নবীজি দেখান এইভাবে দেখো, এই যে লক্ষ্য করে দেখো আমার একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের ভিতরে দুইভাবে ঢুকে গেছে। কবরে যখন দুইবার একত্রিত হইয়া চাপ দিবে, বুকের দুই দিকের হাড্ডিগুলো এইভাবে হয়ে যাবে। ও নবীজি ভয় লাগে, কবরে যখন রেখে যাওয়া হবে কেউ তো কবরে যাবে না। আপনি যখন জাগ্রত হয়ে দেখবেন সকলের পায়ের শব্দ, জুতার শব্দ শোনা যায়, আপনি জোরে জোরে ডাক দিবেন তোমরা কে যাবো, তোমরা খেয়ে আমার কবরে রেখে তোমরা চলে যাও। তোমাদের জুতার শব্দ শোনা যায়, জুতার শব্দ শোনা যায়, দেখবেন শব্দ হয়, জুতার শব্দ শোনা যায়, শব্দ শোনা যায়। আপনি চিৎকার দিবেন কালু রে লালু কই, হ্যাঁ সাহায্য কর। কেউ আপনার দেখে ছাড়া যায় না,
আপনি তখন মনে করবেন এদের জুতার শব্দ আমি শুনি, আমার যা কি ওরা শোনে না, আসলে থেকেও শোনে না, শুনলেও যাবে না। আল্লাহ নবী বলেন সূর্য লাল হয়ে গেছে, তখন সময় আপনাকে দেখা যাবে দুইটা পারে একত্রিত হইয়া চাপ দেওয়ার জন্য দূর থেকে আসতেছে, উপায় থাকবে না, চিৎকার দিবেন, কোনো উপায় নাই, কেউ আপনার সাইডে এগিয়ে যাবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাপড়ের ভিতরে দেন, আমার বিশ্বাস আপনার ওই বরকতের কাপড়ের কারণে কবর আমাকে চাপ দিতে পারবে না, একত্রিত হতে পারবে না। ওয়াদা করেন গো নবীজি, একটা কাপড় দিবেন কিনা? আল্লাহ নবী বলেন ওয়াদা করলাম দিব। 2 নম্বর হলো আমাকে যখন রেখে সবাই চলে আসবে, আপনি আমার কবরের পাশে একটু সময় দিবেন গো নবীজি। আমার বিশ্বাস আপনি যদি আমার কবরের পাশ থাকেন তাহলে আমার প্রশ্নগুলো আসান হয়ে যাবে। ও ভাইয়া, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি হইরা আল্লাহ সালাম পাওয়ার পরেও যদি এরকম হয়, আমাদের অবস্থা কেমন হবে? সামান নিয়ে যেতে পারলে লাভ হবে, না নিয়ে যেতে পারলে উপায় থাকবে না, কবর কিন্তু খাতির করবে না। আল্লাহ রাসূল বলেন যদি সামান নিয়ে যেতে পারো তখন দেখবে আসসালাতু ওয়ান ইয়ামিনিহি, নামাজ ডান দিকে, ওয়াসসালাতু ওয়াজ যাকাতু ওয়ান ইয়ামিনিহি, যাকাত আপনার বাম দিকে, ওয়াল কুরআন ইনদা রাসিহি, কুরআন আপনার মাথার কাছে, আর আপনার আসিয়াম ইনদা রিজলিহি, আপনার পায়ের কাছে রোজা। এই যখন চতুর্দিকে আমলগুলো গেরাও করে বলবে ভয় করো না, চিন্তা করো না, চাপ দিতে দেওয়া হবে না, জাগতে থাকবে কিন্তু দিব না, ভয় করো না। নতুন জামাই যেইভাবে ঘুমায়, আল্লাহর বান্দারে তুই ঘুমা, ইসলামের সিংহে উড়া দেওয়া পর্যন্ত তোমার কবরের ঘুম ভাঙতে দেওয়া হবে না। এই জন্যে কবর আযাব যে হবে, হক কবরের আযাব হক, সন্দেহ নাই। আল্লাহ রসুল বলেন কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত তাহলে সাদ ইবনে মুআয রেহাই পেত। তাহলে আমরা অবশ্যই আযাব যেহেতু হবে, সেই আযাব থেকে বাঁচার জন্য সামান ইভেন্ট থেকে নিয়ে যাও, নিতে পারলে আল্লাহ রসুল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়ে যাবে জান্নাতের একটি বাগান, আর সামান না নিতে পারলে জাহান্নামের একটা গর্ত হবে, আর সাপ মৃত্যু আসতে থাকবে, দুর্গন্ধ আসতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে সেই কবরে সামান নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন।